ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা এমএ, এমএসসি, এমকম অর্থাৎ পিজি স্তরে পরীক্ষা দিয়েছিলেন এই 2024 সালে, তাদের পরীক্ষা শুরু হয়েছিল আগস্ট মাসের 11 তারিখে আর পরীক্ষা শেষ হয়েছিল সেপ্টেম্বর মাসের 29 তারিখে। একাডেমিক সেশন জানুয়ারি টু জানুয়ারি হলে সেখানে পরীক্ষা যথেষ্ট পিছিয়েছে এই 2024 সালে। এবারে রেজাল্ট যে অনেকটা পিছাচ্ছে বা পিছিয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। গত বছর পিজিদের পরীক্ষা শেষ হয়েছিল 2023 সালের এপ্রিল মাসের 16 তারিখে। সেদিক দিয়ে দেখলে গত বছরের তুলনায় এবছর প্রায় 5 মাস পরীক্ষা পিছিয়েছে। এবারে আসা যাক রেজাল্টের ক্ষেত্রে। গত বছর পরীক্ষা পিজিদের শেষ হয়েছিল এপ্রিল মাসের 16 তারিখে, সেখানে রেজাল্ট প্রকাশ শুরু হয় জুন মাসের 22 তারিখ থেকে, অর্থাৎ 65 দিন বা 66 দিনের মাথায় রেজাল্ট প্রকাশিত হয়েছিল। এটাই নিয়ম এনএসইউ, কেবল পিজি না, ইউজি ও বিডিপিদের ক্ষেত্রেও পরীক্ষা শেষের 65 দিনের পর মোটামুটি রেজাল্ট প্রকাশ করে। দু একদিন আগে পরে হতেই পারে, ওটা ব্যতিক্রম মাত্র। তো এই বছর অর্থাৎ 2024 সালে পিজিদের পরীক্ষা শেষ হলো সেপ্টেম্বর মাসের 29 তারিখে। সেক্ষেত্রে আমরা বর্তমানে এখন দাঁড়িয়ে আছি ডিসেম্বর মাসের 17 তারিখ নাগাদ, অর্থাৎ বর্তমানে 77 দিন অতিক্রান্ত হয়ে গেছে। হিসাব মতো পিজি স্তরের ছাত্রছাত্রীদের রেজাল্ট প্রকাশ হয়ে যাওয়ার কথা পূর্ববর্তী ক্যালকুলেশন বা নিয়ম অনুযায়ী। ফলে বহু ছাত্রছাত্রী পিজি রেজাল্ট নিয়ে অত্যন্ত বিচলিত, এটা স্বাভাবিক। সে সুপ্রিয় ছাত্রছাত্রীরা ভালো পরীক্ষা দিক বা খারাপ হোক, চাপা উত্তেজনা প্রত্যেকেরই তো রয়েই যায়, কারণ রেজাল্ট প্রকাশ হলেই পরবর্তী ইয়ারে প্রস্তুতির জন্য বাড়তি অক্সিজেন পাওয়া যায়। সেটা বলার অপেক্ষা থাকে না, কারণ এটা স্টুডেন্ট সাইকোলজি কিন্তু কথা বলে। তবে আশার বাণী এটাই, আপনাদের রেজাল্ট প্রায় সকল ছাত্রছাত্রীদের পুরোপুরি কমপ্লিট, কারণ রেজাল্ট না তৈরি হলে তার আগে ছাত্রছাত্রীদের ইউনিভার্সিটিতে কোনোভাবে ডাকা হয় না। প্রতি বছর পিজি হওয়া ছাত্রছাত্রীদের ইউনিভার্সিটিতে ডেকে নেওয়ার পর তার সাথেই কয়েকদিন পর পিজিদের রেজাল্ট প্রকাশ হয়। সেই দিক দিয়ে দেখলে হওয়া সমস্ত ছাত্রছাত্রীদের ইউনিভার্সিটিতে ডেকে নেওয়ার কাজ প্রায় পুরো কমপ্লিট। ফলে বর্তমানে পিজিদের রেজাল্ট প্রকাশ শুধু সময়ের অপেক্ষা। এই ভিডিও করছি, এর মাঝেও রেজাল্ট প্রকাশ হয়ে যেতে পারে পিজি ছাত্রছাত্রীদের। তো গত বছর 22শে জুন শিক্ষা বিজ্ঞান, 28শে জুন ইতিহাস, 22শে আগস্ট বাংলা রেজাল্ট প্রকাশিত হয়েছিল। এ বছরও একইভাবে খেপে বা ধাপে পিজি ছাত্রছাত্রীদের রেজাল্ট প্রকাশ হতে পারে। তবে জানিয়েও রাখি, এটাও কিন্তু সম্ভাবনাও রয়ে যায়। রেজাল্ট প্রকাশ যেহেতু অনেকটা দেরি হয়েছে এই 2024 সালে, তাই ইউজি ও বিডিপিদের মতো পিজি স্তরের ছাত্রছাত্রীদের একই দিনে রেজাল্ট প্রকাশ যদি হয়, সেটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। কাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে সেই অফিসিয়াল আপডেট এলে সাথে আপনাদেরকে জানিয়ে দেব সবার আগে। ফলে চ্যানেলে নতুন হলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের রেজাল্ট পিডিএফ আকারে প্রকাশিত হতে পারে, কিংবা এনরোলমেন্ট নাম্বার পুট করে আপনি আপনার রেজাল্ট অনলাইনে জেনে নিতে পারবেন। তো সে আপডেট দেব, ফলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবারে আসি মোস্ট একটি ইম্পর্ট্যান্ট প্রশ্নে। তো নাম্বার ট্রান্সফার প্রসঙ্গ, যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা চূড়ান্ত শিক্ষাবর্ষে একটি পেপারে এনসি পাবেন বা নট ক্লিয়ার হবেন বা ফেল করবেন, তাদের ডিরেক্ট নাম্বার ট্রান্সফার করিয়ে পাস করিয়ে দেওয়া হবে এনএসইউর তরফ থেকে। কারণ অলরেডি ইউজি বা বিডিপি স্তরের ছাত্রছাত্রীদের এই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। তো যে পেপারে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছেন সেই পেপার থেকে নাম্বার কেটে এনে ফেল পেপারের সাথে ওই নাম্বার কনজুগেট বা যুক্ত করে ফেল পেপারে পাস করিয়ে দেওয়া হবে। এটাকে ডিরেক্ট নাম্বার ট্রান্সফার বলে। এবারে কারোর যদি ডিরেক্ট নাম্বার ট্রান্সফারের মাধ্যমে
পাস না হয় তাহলে তাদের ক্ষেত্রে আপনারা দেখুন এই নাম্বার ট্রান্সফারের ফর্মটি ফিল আপ করে অবশ্যই করে ইউনিভার্সিটিতে জমা করতে হবে। ফলে এই ফর্মের কিছুটা যদি ফরম্যাটের পরিবর্তন হয় এই 2024 সালে সেটাও আপনাদেরকে আপডেট দিয়ে দেব। ফলে আমাদের টেলিগ্রাম গ্রুপে এখনও যুক্ত হতে যারা পারেননি এই মুহূর্তে এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক অনুসরণ করে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবেন। তো ভগবান আল্লাহ গডের কাছে এই প্রার্থনা রইল প্রত্যেক ছাত্রছাত্রীদের রেজাল্ট, পিজি স্তরের ছাত্রছাত্রীদের রেজাল্ট যেন সবার ভালো হয় এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।